ত্বরান্বিত হবে, আমি আল্লাহ তাআলা মাফও করব, জান্নাতে দিব। চিৎকার আল্লাহু আকবার। এক নম্বরে তিনটা গুনাহের মধ্যে এক নম্বর গুনাহ হলো আল্লাহ তার নবীকে শুনালেন ওয়াল্লাযীনা যারা লা ইয়াদউনা মাআল্লাহ। এক নম্বর গুনাহ হলো যারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ডাকে না, এমন গুনাহ যার ভিতরে নাই, তার মানে হচ্ছে শিরিক গুনাহ। এবার আপনারা বলেন আমরা ডাকবো একজনকে, উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? আচ্ছা, শুধু কেন আমরাই ডাকি না, আরো কেউ ডাকছে? কোরআন বলছে এই পৃথিবীতে যত নবী এবং রাসূল দুনিয়ায় বুকে এসেছেন, প্রতিজন নবীকে এবং রাসূলকে আল্লাহ তাআলা একটা আদেশ করেছেন। এই আদেশ কোরআনুল কারীমে একটা সূরার ভিতরে 5টা নবীর বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। কিভাবে দিচ্ছেন দেখেন। আমি আপনাদের এখানে আসছি, অন্য অন্য নবীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানালেন যে অন্য অন্য নবীদেরকে আল্লাহ তাআলা গুরুত্ব ভিত্তিক, এরিয়া ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, শহর ভিত্তিক নবী বানিয়েছেন। আচ্ছা বলেন আমার আপনার নবী কি কোনো ওয়ার্ড ভিত্তিক, কোনো গ্রাম ভিত্তিক, শুধু বাংলাদেশ কেন্দ্রিক? এবার কোরআন বলছে দেখেন, শুনেন, এটা আমি বলছি লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান। এক নম্বর হচ্ছে তোমরা আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। এই কথা আল্লাহ তাআলা পৃথিবীর সব নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আমি আল্লাহ তাআলা বললাম ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি নূহকে নবী বানায় পাঠালাম, ইলা কওমিহি, শুধু কওমের জন্য। কওমের ব্যাখ্যা মুফাসসির کرام লেখেন একটা ওয়ার্ড, যেমন 8 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ড, 1 নং ওয়ার্ড। আল্লাহ তাআলা নূহকে একটি ওয়ার্ডের জন্য নবী বানালেন, কিন্তু ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, হে নূহ তুমি সহ তোমার ওয়ার্ডে যারা আছেন একজনকে ডাকবে। বুঝে থাকলে বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? তাহলে আমি বলছি আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। এক নম্বর নবীকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। দুই নম্বর আরেকটি উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা হুদ নবীকে, আমি আল্লাহ তাআলা শুধু আদ একটা জাতি আছে, আমি আদ জাতির জন্য হুদ নবীকে আমি নবী বানায় পাঠালাম, কিন্তু তার দায়িত্ব দিলাম ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার নবী বরং তুমিও ইবাদত করবে একজনের, তার সাথে কাউকে ডাকা যাবে না। বুঝে থাকলে বলেন উনি কে? এবার 3 নম্বর আরেকটা নবীর উদাহরণ আল্লাহ তাআলা দিয়ে বলেন ওয়া ইলা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আমি আল্লাহ তাআলা শুআইব নবীকে মাদাইন শহরের জন্য আমি আল্লাহ তাআলা শুআইবকে নবী বানায় পাঠালাম, কিন্তু শুআইব নবীকে আমি আল্লাহ তাআলা হুকুম করলাম ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, বরং আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। ঠিক কিনা বলে? আচ্ছা কেন যাবে না? আল্লাহ ছাড়া কারো গোলামি কেন করতে পারবেন না? এবার বিজ্ঞানে একটা থিওরি দিচ্ছে, আপনি শুনেন। আপনারা কি রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছেন? দেখছেন কেউ? আচ্ছা হাতি দেখেন না আপনারা? হাতি দেখছেন? আচ্ছা হাতির মাথা ঊর্ধ্বগামী না নিম্নগামী? বুঝে থাকলে বলেন, আজকে ওয়াজ আপনাদেরকে শিখাই। হাতির মাথা ঊর্ধ্বগামী না নিম্নগামী? বুঝেছেন কে বলেন দেখি আজকে? জি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিজ্ঞান আল্লাহ তার নবীকে শিখাচ্ছেন শুনেন। বিজ্ঞান যত উন্নত হবে কোরআন এবং হাদিসের কাছে এত বেশি বিকারী হবে। সত্য না মিথ্যা? আমরা যে হাতের ফিঙ্গারপ্রিন্ট চিনেন তো আপনারা? ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়েছে 1862 সালে। তিনি ইউএস মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিজ্ঞানী আবিষ্কার করেছেন। আর এই বিজ্ঞান, এই ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আল্লাহ তাআলা এই কোরআনে 1500 বছর আগে নবীকে শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনে 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলকে শোনা দিলেন দুনিয়া
দুনিয়ার মানুষ শুধু ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করে মাত্র ইমিগ্রেশন কাউন্টার প্রাস করে দেয়, কিন্তু আমি আল্লাহ, আমি আমার নবীকে এমন বিজ্ঞান শিখিয়ে দিয়েছি, মানুষ মাটির ভিতরে দেওয়ার পরে 3 দিন 5 দিন 7 দিন পরে কিছু অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমি আল্লাহ এমন ফিঙ্গারপ্রিন্ট হাতের মধ্যে আমি আবিষ্কার করে দিলাম। হাজার হাজার বছর পরে যখন বান্দাকে আমি কবর থেকে হাসরের মাঠে উঠাবো, তখনও আমি আল্লাহ এ হাতের রেখা সহকারে, ফিঙ্গারপ্রিন্ট সহকারে আবার আমি আমার বান্দাকে হাসরের মাঠে উঠায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য নবী বিজ্ঞান শিখাইতে গিয়ে নবী ওই জিনিসটা বলেন, দুনিয়ার দিকে তাকা দেখো, দেহর দিক থেকে হাতি এত মোটাই, হাতির মাথা আল্লাহ বানালেন নিম্নগ্রামী, আর শক্তিশালীর দিক থেকে রয়্যাল বেঙ্গল টাইগার অনেক শক্তিশালী, কিন্তু আমি আল্লাহ তার মাথা বানালাম নিম্নগ্রামী করে। তার কারণ একটাই, কারণ হাতি আমার সেজদা দেয় না, রয়্যাল বেঙ্গল টাইগার আমার সেজদা দেয় না। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, খুলিকাল ইনসানু যায়ীফা, আর আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানালাম, কিন্তু আমি মানুষের মাথা ঊর্ধ্বগামী করে দিয়েছি, নিম্নগামী করি নাই, কারণ ওই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে নত হতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা পৃথিবীর কারোর সামনে এই মাথা নত হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এবার কেন নত হতে পারে না? কেন নত হতে পারে না? আল্লাহ আসমান বানালেন, আসমানের বর্ণনা দিতে গিয়ে 7 আসমান 7 জিনিসদের আল্লাহ তৈরি করলেন, এটা অন্য ভিন্ন আলোচনা। আল্লাহ তাআলা আসমান বানাতে গিয়ে আল্লাহ বলেন নাই যে ওই আসমান আমি আল্লাহ আমার হাত দ্বারা বানিয়েছি, আল্লাহ বলে নাই। এই জমিন আল্লাহ বানিয়েছে, আল্লাহ বলে নাই আমি জমিন হাত দ্বারা বানিয়েছি। কিন্তু মানুষ তুমি জেনে রাখো, আমি আল্লাহ তোমার ওয়াজহুন, ওই চেহারাটাকে আমি আল্লাহ এমন ভাবে বানালাম, এত কুদরতি হাত দ্বারা বানালাম। খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ তোমার হাত তোমার মুখ আমি কোন বলে বানাই নাই। আসমান যেমন কোন বলে বানিয়েছি, জমিন যেমন কোন বলে বানিয়েছি, জান্নাত জাহান্নাম যেমন কোন বলে বানিয়েছি। ও দুনিয়ার মানুষ, আমি তোমার ওয়াজহুন তোমার চেহারাটাকে আমি আল্লাহ আমি কোন বলে বানাই না। খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে তোমারে সুন্দর করে তোমারে গঠন করে বানিয়েছি। এই আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত হতে পারবে না, শিরিক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার, এই যে বলছিলাম 3 গুনাহ না থাকলে আল্লাহ মাফ করে দিবেন। 1 নাম্বার, আল্লাহ দি যারা লা ইয়াদউনা, লাওয়াতুনা ইয়াদউনা, যারা ডাকে না, আল্লাহ ছাড়া যারা কাউকে ডাকে না, আল্লাহ তাদেরকে মাফ করবেন, ওয়াদা দিয়েছেন একজন, উনি কে? কারণ আপনি জানেন আল্লাহ এমন এক রব, আমার আল্লাহ। তুমি পৃথিবীকে যার সামনে তুমি যারা ডাকো তার প্রয়োজন আছে, আর তুমি যদি এখান থেকে বিপদে পড়ে, যদি আমি যদি এখন আমার মাইক দিয়ে আমার মারে ডাক দিই, মা শুনবে না। কিন্তু আমার আল্লাহ বলে হাজার হাজার পাড়ের নিচে যদি তুমি একটা পিপিলিকা যদি আমার আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেয়, আমি আল্লাহ আরশে মহল্লা থেকে কোটি 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 মানে মাইল উপর থেকে হাজার হাজার পাড়ের নিচে পিপিলিকা যখন আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাক শুনি, তার ডাকে সাড়া দেই, তার জরুরত আমি আল্লাহ পুরা করে দেই। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরাতুল মারিয়ামের 42 নং আয়াতে আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিমকে আল্লাহ তাআলা তার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউনি আনকা শাইআ। আমার আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে শোনালেন, তোমরা পৃথিবীর কারে ডাকো যাদের কান আছে শুনে না, যাদের চোখ আছে দেখে না, তারা তোমাদের কোনো বিপদ থেকেও বাঁচাতে পারে না। কথা বলো ঠিক কিনা? এবার আওয়াজ করে বলেন, বিপদ থেকে বাঁচাইতে পারে একজন, উনি কে? আপনি
বিপদে পড়েছেন কিসের জন্য? রিজিকের জন্য। আচ্ছা বলেন, রিজিক দেখে? আপনারা তো শিরিক তো রিজিকের জন্য করেন। আল্লাহ বলছে মাত্র একটা কাজ করবে, তোরে আমি এমন রিজিক দিব যে রিজিক সম্পর্কে কল্পনা করতে পারে না। ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা তার গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। ও দুনিয়ার মানুষ, তোমার রিজিকের শর্ট পড়েছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোর রবের ইবাদত কর। যখন বিপদে পড়বে, যখন রিজিকের দরকার পড়বে, 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ে আমার আল্লাহর কাছে রিজিক চা। বান্দা, আমি আল্লাহ তোরে আমি গাইবে থেকে আমি আল্লাহ তোর রিজিক দিয়া দিব। শুধু এমন রিজিকই দিব না, কোরআনুল কারীম অন্য জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার এমন রিজিকের জন্য আমি আল্লাহ তোর এমন রিজিক দিব যে রিজিক তোরা মনে করিস আমজাম, কাঁঠাল, লিচু, চাউল এগুলাই রিজিক। এইগুলা রিজিকের সীমাবদ্ধ নয়। আমি আল্লাহ আসমানের মধ্যে, জমিনের নিচে এমন কিছু রহমতের দরজা আছে আমি ব্লক করে রেখেছি। বান্দা যখন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমি আল্লাহরে বিশ্বাস করি, যখন আল্লাহর কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ আমার বান্দার জন্য আসমানের দরজা, জমিনের সমস্ত দরজা আমি বান্দার জন্য খুলে দেব। আল্লাহু আকবার। বলেন, এই আল্লাহ আছে না নাই? তাহলে বলেন, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবো? তাহলে মাফ করে দিবে একজন, উনি কে? শুধু মাফই করবে না, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কোরআনুল কারীমে অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া ইউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল ইমরানের 185 নং আয়াতের মাঝের অংশের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা যখন বান্দা তোর প্রতি খুশি হয়ে যাব, আমি আল্লাহ তোর থেকে জাহান্নামটা দূরে সরাইয়া দিব। আর ওয়া ইউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর আমি আল্লাহ তোর জন্য জান্নাতের 8টা দরজা আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ। কোরআন বলছে। এবার আসেন 2 নম্বর, যে 3টা গুনাহ না থাকলে মাফ করব। আল্লাহ নবী ওয়াসিকে ওয়াজ করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 2 নম্বর হলো, আল্লাহ বলেন, যাদেরকে আমরা আল্লাহ তাআলা হত্যা করতে নিষেধ করেছেন, তাদেরকে যারা হত্যা করবে না, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন, তার বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এবার ব্যাখ্যা দিব না, শর্টকাট করে ঢুকে যাব, কারণ এটা শানে নজরুলটা শুনে সাধারণ ব্যাখ্যা করে আমি আপনাদেরকে মগজটার মধ্যে দিয়ে যাব। 3 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুন। ইয়াজনুন শব্দের আবিধানিক ব্যাখ্যা হচ্ছে, মুফাসসিরিন কেরাম বলেন, ইয়াজনুন শব্দের ব্যাখ্যা হচ্ছে পরস্পর সঙ্গ মিলন করা, পুরুষ মহিলা মিলন করাকে, অবৈধ মিলন করাকে এটা বলা হয় ইয়াজনুন। আর এই পৃথিবীতে আপনি যদি নামাজ না পড়েন, আপনি দুনিয়ার থেকে আপনাকে মারার কোনো হুকুম নাই। আপনি যদি যাকাত না দেন, আপনাকে মারার কোনো হুকুম নাই। কিন্তু এই পৃথিবীতে একটা মাত্র বিধান আল্লাহ করেছেন, যেই বিধানের গুনাহ করলে আল্লাহ বলেন, তুই এই দুনিয়ার টাকারই তোর কোনো অধিকার নাই। শিক্ষা মেরে বলেন, কথা ঠিক কিনা? এই গুনার নামই হলো ইয়াজমুন। আল্লাহ নবী ব্যাখ্যা করে শোনান, 3 গুনার ভিতরে 3টা গুনাহ মারাত্মক। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুই যদি আমার সাথে শিরিক করস, কিন্তু আমি আল্লাহ বলি নাই তোরে মাটির মধ্যে গেড়ে তোরে মেরে ফেলাও। আমি আল্লাহ এই হুকুম করি নাই, কারণ আমি আল্লাহ তোর বড় ভালোবাসি। কিন্তু বান্দারে, তুই যখন বান্দা শিরিক করাতেন চাইতে যখন আরেকটি গুনাহ করস, ইয়াজনুন, যখন জিনা করস, কারণ জিনা করলে শুধু আমি আল্লাহ কষ্ট পাই না, বরং জিনা করলে পৃথিবীতে 4 প্রকার পুরুষের মধ্যে বড় আঘাত লাগে। আমি আল্লাহ এই আঘাত সহ্য করতে পারি না। এই জন্য আমি কোরআনে সূরাতুন নূরের বিধান হচ্ছে, কেউ যদি জিনা করে তাহলে তাকে মাটি পর্যন্ত, বুক পর্যন্ত গেড়ে টুলিং মেরে পাথর করে হত্যা করবেন। যখন লোকটা মারা যাবে তখন তাকে
গলাকে গাতা থেকে তুলে কুকুর বিড়ালকে তার লাশটা খাওয়ায় ফেলবে। দুনিয়ার মানুষ বলো, যদি আজকে যদি এই জিনার অপরাধের শাস্তি যদি দুনিয়ায় একটা দেওয়া হতো, বলো তামাম পৃথিবীতে কোনো মা দর্শিত হয়ে কাঁদতে হতো নাকি? আওয়াজ করে বলেন, হতো নাকি? এই হাদিসে ওই কোরআনের আয়াত রিয়াজ নূরের ব্যাখ্যা দিতে গিয়ে নবী মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাবউনা আসবাবুন তাইদুদা। আল্লাহর নবী বলেন, বনু তামিম গোত্র থেকে 7 জন যুবক রাসূলের কাছে এসে হাজির হলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিয়াকা ওয়া বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার হাতটা বাড়ায় দেন। ওয়া ইয়াজলুহু আলা যালিকুম মিনাশ শাকিরিন, ইয়া আমার রাসূল, যে সমস্ত সাহাবীদেরকে আপনি ঈমান আনার পরিমাণ তাজা হয়ে গেছে, আমাদেরকে আপনি নসিহত করেন, আমাদেরকে ঈমান পড়ায় দেন, আমরা ঈমান আনতে চাই। আবার আপনার নবী বললেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, তারপর তোমাদেরকে বললাম জিনা করা যাবে না। এমন সময় 7 জন যুবক থেকে একটা যুবক উঠে দাঁড়ায় গেলেন, হুজুর আপনি ইসলামে যা বললেন নিজের জীবনটা বিলীন করে দিতে রাজি আছি, প্রস্তুত, কিন্তু একটা জিনিসের অনুমতি চাই, রসুল দিবেন? আল্লাহ রসুল বলেন, কিসের অনুমতি বলো? তখন বলতেছে, হুজুর আমাদেরকে জিনা করার পারমিশন দিবেন, গ্র্যান্টেড করে দিবেন, সফলতা দিবেন, সাকসেস করে দিবেন। রসুল বললেন, তোমরা কি জিনা করতে চাও? জি হুজুর। বলছে, তাহলে আমি তোমাদেরকে জিনার অনুমতি দিলে তোমরা খুশি? হ্যাঁ, অনেক খুশি। রসুল বললেন, তোমাদেরকে জিনার অনুমতি দেওয়া হলো, আর আপনারা খুশি না বেজার? কথা বলেন, আপনারা খুশি না বেজার? রসুল বললেন, জিনার অনুমতি আছে, তবে তোমরা আমাকে 5টা মিনিট সময় দিয়ে আমি নসিহত করবো, তোমরা শুনতে রাজি? যুবকরা বলল, জি হুজুর। সবাই বাক করে মনের আনন্দে খুশিতে আত্মুল্য হয়ে বললেন, রসুল আমাদেরকে জিনা করার সাকসেস সফলতা দিব। এই সপনা ব্যাপক কিছু, তিনি নিজে রাষ্ট্রপতি, তাহলে বুঝেন যদি রাষ্ট্রপতি যদি এই হুকুম দেয় তাহলে আর কোনো ভয় আছে? যুবকরা খুশি। এবার রসুল ওয়াজ করতে শুরু করলেন, যুবক শুনে নাও, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো নারী হতে পারে না, এমন কোনো নারী হতে পারে না যারে আল্লাহ তাআলা 4 ভাগে ভাগ করে দেয় নাই। 1 নাম্বার ভাগ হলো তুমি যেই নারীর সঙ্গে জিনা করবা ওই নারীটা কারো মা হবে। 2 নাম্বার ভাগ হলো ওই নারীটা কারো বোন হবে। 3 নাম্বার ভাগ হলো ওই নারীটা কারো কলিজার টুকরা সন্তান হবে। 4 নাম্বার ভাগ হলো, ও দুনিয়ার যুবক শুনে রাখো, 4 নাম্বার ভাগ হলো এই দুনিয়াটা পৃথিবীর কারো না কারো স্ত্রী হবে। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আমার নবী বলেন, যুবক জিনা করার জন্য আমি নবীর কাছে অনুমতি চাও। এবার তুমি বলো, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করে তুমি অনুমতি দিবা নাকি? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সঙ্গে জিনা করবে দূরের কথা, আমার মায়ের সঙ্গে জিনা করবে দূরের কথা, আমার মাকে যদি কোনো যুবক জিনা করে যদি আমি শুনতে পাই, তারে এই দুনিয়ায় আর রাখতে দেব না। রাসূল বললেন, ঠিক আছে, তোমার মায়ের সঙ্গে জিনা করার অনুমতি নাই। এবার বলো, তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে? হুজুর আমার বোনের সঙ্গে জিনা করলে আমার কলিজা মানবে না। রাসূল 3 নম্বর বলেন, বলো বলো, যেই সন্তানটা তোমার ছোটবেলা থেকে আস্তে করে কুলে কুলে নিয়ে তুমি কাঁধে কঙ্কে নিয়ে যখন এই যুবতী কন্যাটা তোমার কলিজার টুকরা, হৃদয় রিংড়ানো তোমার কলিজার টুকরা মেয়েটা যখন যৌবনে উপনীত হয়ে যায়, এই তোমার কলিজার টুকরা মেয়েটাকে যদি কোনো যুবক যদি ইফতিজিং করে, তোমার এই কলিজার টুকরা সন্তানের সঙ্গে যদি কোনো মানুষ যদি জিনায় লিপ্ত হতে যায়, তোমার কলিজা কেমন লাগবে? হুজুর আমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে যদি কেউ জিনা করে, আমি নবী আপনি সাক্ষী থাকেন, তার 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে ফেলবো। রাসূল বললেন, ঠিক আছে মানলাম, তোমার মায়ের সঙ্গে জিনা করার অনুমতি নাই, তোমার বোনের সঙ্গে জিনা করার অনুমতি নাই, তোমার কন্যার সঙ্গে জিনা করার অনুমতি নাই। তাহলে 4 নাম্বার পয়েন্ট হলো, তোমার সবচাইতে সহধর্মিনী কলিজার টুকরা হৃদয়ের মণি নয়ন জোড়ানো তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ যদি জিনা করতে চা, বলো তুমি কি জিনার অনুমতি দেবা নাকি? এমন সময় একটা যুবক লাফ
মেরে উঠে দাঁড়ায় গেলেন, হুজুর আমার স্ত্রীর সঙ্গে জিনা করবে দূরের কথা, আমার স্ত্রীর সঙ্গে জিনা করবে দূরের কথা, বরং আমার স্ত্রীর চেহারার দিকে যদি কোনো বকাটে ছেলে যদি চোখ রাঙ্গায় আসা, আমি তার এই চোখ কার সাথে রাখতে দিব না। আমার নবী বলেন, যুবক তুমি আমার নবীর কাছে জিনা করতে চাও, বলো তোমার কাছে যদি তোমার মায়ের সাথে জিনা করলে তোমার আঘাত লাগে, তোমার বোনের সঙ্গে জিনা করলে তোমার আঘাত লাগে, তোমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে জিনা করলে তোমার কলিজায় আঘাত লাগে, তোমার স্ত্রীর সঙ্গে জিনা করলে তোমার কলিজায় আঘাত লাগে, বলো রে যুবক বলো, তুমি যে নারীর সঙ্গে জিনা করার জন্য আমি নবীর কাছে অনুমতি চাও, বলো বলো রে যুবক, ওই নারীটাও তো কারো বা বোন হবে, কারো বা কন্যা হবে, কারো বা মা হবে, কারো বা স্ত্রী হবে, বলো তোমার কলিজা যেমন আঘাত লাগে, বলো এই সমস্ত যুবকদের কলিজার মধ্যে আঘাত লাগবে কিনা? সমস্ত যুবক বললাম একসাথে তারা রাসূলকে বললেন, বুখারীর বর্ণনা, মুত্তাফাকুন আলাইহি হাদিসের বর্ণনা, হাদিয়ে কাউবাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার হাতটা বাড়ায়া দেন, আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন, জিনা করব দূরের কথা, বরং ভিন্ন নারীর প্রতি জীবনে যতদিন বেঁচে থাকি চোখ তুলে কোনোদিন তাকাবো না। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। রাসূল বললেন, যুবক তাহলে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।